একটা প্রশ্ন ভেরি কমন, ভেরি কমন, সেটা হলো যে বস, এআই দুনিয়ায় এসে আসলে আমি হারিয়ে যাচ্ছি, আমি নিজেও হারিয়ে যাচ্ছি এবং হারিয়ে গেছি অলরেডি। ঠিক আছে, তা আমি আসলে কোনগুলো শিখবো? দেখেন, আমরা যদি ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, এসইও কি ডেড হয়েছে? গুগল অ্যাডস কি ডেড হয়েছে? ফেসবুক অ্যাডভার্টাইজিং কি ডেড হয়েছে? ইমেল মার্কেটিং কি ডেড হয়েছে? কোনো কিছুই ডেড হয়নি, তাই না? তাহলে আমি কি শিখবো? আমি কি ওই যে ইউটিউবে গেলে অনেক ভিডিও দেখি, ফেসবুকে রিলসে গেলে অনেক ভিডিও দেখি, এই ওয়েবসাইটে লোগো বানাই ফেলো, এই ওয়েবসাইটে সিনেমা বানাই ফেলো, এই ওয়েবসাইটে তোমার দিয়ে তুমি যে মারামারি করতেছো দেখলাম অনেকেই দিয়ে ক্রিয়েটিভ হচ্ছে, এত কিছু কি আপনার শিখতে হবে? না স্যার। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন গণ্ডিতে কাজ করেন। আমি বস গুগল অ্যাডস নিয়ে কাজ করি। তাহলে গুগল অ্যাডস এর সাথে এআই ইন্টিগ্রেট করে আরো কত ভালো কাজ করা যায়, আরো স্মুথলি কাজ করা যায়। আপনি অনেক জিনিস জানেন না, আপনার থেকে এআই বেশি জানে, সেইগুলোকে নিয়ে সুন্দর একটা রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে দেওয়া যায়, বা কাজগুলো খুব সহজে করে ফেলা দেওয়া যায়। এই জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হবে। ফেসবুক অ্যাড নিয়ে আপনি কাজ করেন, তো ফেসবুক অ্যাড করতে গিয়ে আমরা একটা প্ল্যানিং তৈরি করি, বা গুগল অ্যাডসে আমরা একটা প্ল্যানিং তৈরি দেখেন আমরা কয়েকটা কাজ করি গুগল অ্যাডসে। আমরা যদি গুগল অ্যাডস এর কথাই বলি, বা ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে টিকটক, এইটার সাথে হয়ে যায়। আমরা প্রথমে একটা ক্লায়েন্ট যখন কোনো একটা কাজ দেয়, ক্লায়েন্টের কাছ থেকে আমরা এক্সেস গুলো নিই, নিয়ে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার সেট আপের কাজ থাকে। গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর, লিড জেনারেশনের ক্ষেত্রে লিড ইয়া করি, ই কমার্সের ক্ষেত্রে ই কমার্স ট্র্যাকিং করি। দেন হচ্ছে আমরা কি করি, যদি মার্চেন্ট সেন্টার থেকে মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডস এ কানেক্ট করি। তারপরে আর কি থাকে, এইগুলো হয়ে গেল ইনফ্রাস্ট্রাকচার সেট আপ। দেন হচ্ছে আমরা হচ্ছে গুগল এর একটা প্ল্যানিং তৈরি করি, একটা ফানেল তৈরি করি। ঠিক আছে, কিসে আমরা সার্চ ক্যাম্পেইন রান করব, ওইখান থেকে যারা আসবে তাদেরকে আমরা রিটার্গেট করব। মার্চেন্ট সেন্টারের সাথে থাকলে মার্চেন্ট সেন্টার কানেক্ট করে দিয়ে আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাবো। কিছুদিন চালানোর পরে দেন আমরা একটা এখানে কিওয়ার্ড রিসার্চ আছে, অ্যাড কপি লেখা আছে, অনেক কিছু আছে, তাই না? তো এরপরে আমরা কি করি, এরপরে হচ্ছে যে 2 to 3 উইকস অ্যাড রান করি। দেন হচ্ছে আমরা সেটাকে একটু অডিট করি, যে আমার অ্যাড এন্ডের সমস্যা নাকি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের সমস্যা। দেন সেটা ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস করলাম, অ্যাড অ্যানালাইসিস করলাম, অ্যাকাউন্ট অ্যানালাইসিস করলাম, সবকিছু করে একটা অডিট রিপোর্ট তৈরি করলাম। দেন এই অডিট রিপোর্ট অনুযায়ী আমরা আবার অপটিমাইজ করলাম, দেন আবার 2 to 3 উইকস দেখলাম। তারপরে এই জিনিসগুলোই আমরা অটোমেটেড করার চেষ্টা করব, দ্রুত গতিতে চেষ্টা করব, নিখুঁতভাবে করার চেষ্টা করব, উইথ দ্য হেল্প অফ এআই। ঠিক আছে স্যার? তাহলে আপনাকে গুগল কোন স্কিলটা শিখলে আমি এখন ভালো করতে পারবো? ভাই, আপনি গুগল অ্যাডস তো ডেড হয় না, তাই না? সো গুগল অ্যাডস এর মধ্যে আপনি কিভাবে এআই ইন্টিগ্রেট করবেন, ফেসবুক অ্যাডস এর মধ্যে কিভাবে আপনি এআই ইন্টিগ্রেট করবেন, ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে আপনি কিভাবে এআই ইন্টিগ্রেট করবেন, সিআরও পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কিভাবে এআই ইন্টিগ্রেট করে আরো নিখুঁত রিপোর্ট নিয়ে এসে সেটা অনুযায়ী অপটিমাইজ করে কিভাবে বেটার সেল জেনারেট করবেন। দিন শেষে তো আপনি গ্রোথ মার্কেটার, তাই না? আপনি গ্রোথিং এ কাজ করেন। আপনার মানে গ্রোথ এনে দিতে হবে ক্লায়েন্টকে, তাই না? মানে সেল এনে দিতে হবে, রেভিনিউ এনে দিতে হবে। তো এই জায়গাটা আপনি এআই এর হেল্প নিয়ে কিভাবে কাজ করতে হবে? একজন ওয়েব ডেভেলপার সে কি করবে? আগে একটা কোড লিখতো 1 মাস ধরে, সে এখন একদিনে লিখবে, তাই না? ওয়েব ডেভেলপমেন্ট তো দুনিয়া থেকে চলে যায়নি। ইভেন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট এআই দিয়েও করে থাকেন, তাও একটা মানুষ তাকে লাগবে। কেন? ওয়েবসাইট ভাই, এটা তো টেকনিক্যাল জিনিস, এক সার্ভার থেকে আর এক সার্ভারে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, ভাই এখানে একটা লোক ঠিক করতে তো লাগবে। তার জন্য আপনার কাছে আসতে হবে, তাই না স্যার? গুগল অ্যাডসে আপনি অটোমেশন করতেছেন, গুগল অ্যাডসে আপনার কাছে, এটা তো চলমান প্রক্রিয়া, কোনো না কোনো সময় কোনো প্রবলেম হবে, আপনাকে ডাকবে। ধরেন আপনি যে সিস্টেমটা তৈরি করে দিলেন, একটা এআই বট বা একটা এজেন্ট, এই ঠিকঠাক কাজ করতে চান, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে বস। কারণ ক্লায়েন্ট তো এত কিছু জানে, ক্লায়েন্টের বিজনেস অপারেশন আছে, প্রোডাক্ট সোর্সিং আছে, ডেলিভারি আছে, বিজনেসকে সামনের দিকে নতুন কি স্ট্র্যাটেজি নিয়ে সামনে এগিয়ে যায়, অনেক কাজ। তো এই জিনিসগুলো ফেলে রেখে শিখে এগুলো শিখতে আসবে না, আপনার আমার মতো একজনকে হায়ার করবে, এটাই বাস্তব। সো চিন্তার কোনো কারণ নাই।
কোন জিনিসটা শিখবেন? আশা করি এইটুকু শোনার পরে মোটামুটি আপনি রিলেট করতে পারবেন যে আসলে আমাদের কোথায় যাওয়া আছে। বেঁচে থাকলে কথা হবে।